ছাগলের হিটে কেন আসে না বা ছাগল কেন ডাকে না, কি করলে ছাগল ডাকবে এবং কোন প্রসেসটা অবলম্বন করলে তবেই আপনার ছাগলের মিটিং সাকসেসফুল হবে এবং পরবর্তীকালে সে প্রেগনেন্ট হবে এবং 5 থেকে 6 মাস পর সে আপনাকে বাচ্চা ডেলিভারি দেবে। এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনে থেকেই থাকে। ছাগল খামারি হোক কিংবা এমনি ছাগল পালকদের ক্ষেত্রেই বলা যাক, ছাগলের বাচ্চা হওয়া, তাদের বংশবৃদ্ধি হওয়াটাই মেন এবং তার পেছনের মূল বিষয়টা হলো ছাগলের হিটে আসার ব্যাপারটা। তো ছাগলের হিটে আসছে না, এই ধরনের প্রবলেম আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ছাগলের বয়স 1 বছর পেরিয়ে যাওয়ার সত্ত্বেও কিংবা ছাগলের বাচ্চা হওয়ার পরে 1 বছর পেরিয়ে যাওয়ার সত্ত্বেও ছাগলের আর হিটে আসছে না, এর পিছনে বিভিন্ন ধরনের কারণ থেকে থাকে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই হিটে না আসার ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে না এবং কেন আসছে না, কি করলে আসবে এবং পরবর্তীকালে আমাদের ছাগল প্রেগনেন্ট হবে কিনা এটাকে নিয়ে আমাদের মধ্যে বেশিরভাগই টাইমে মতদ্বন্দ্ব থেকেই থাকে। তো কেন ছাগলের হিটে আসে না, কি করলে ছাগলের হিটে আসবে, সম্পূর্ণটা আজকে এই ভিডিওতে বলে দেবো এবং হিটে আসার পর মিটিং করানোর পর আমাদেরকে কি করতে হবে যার ফলে হিটেটা থেকে যাবে, অর্থাৎ আমাদের ছাগলটা ভালোভাবে প্রেগনেন্ট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা সেটাই সম্পূর্ণভাবে ডিটেলসে আলোচনা করব। ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল। আশা করছি আপনারা আমার চ্যানেলে আগে এরকম রিলেটেড ভিডিও কখনোই দেখতে পাননি। আমি বেশিরভাগ টাইমই খরগোশের ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে, কিন্তু আমার চ্যানেলটার মূল হচ্ছে পেটস। তো সেই ক্ষেত্রে যেহেতু ছাগল, গরু, হাঁস, মুরগি পেটসের মধ্যে পড়ে, সেহেতু আমি আজ থেকে খরগোশ ছাড়াও আমার কাছে আর যে পেটসগুলো আছে এবং তাদের সম্পর্কে আমার কাছে যা নলেজ আছে সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এবং অন্যান্য ভিডিওগুলোতেও সেই সবই আলোচনা করব আজ থেকে আমি। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও দেখে এগিয়ে যাই। আমাদের মেন প্রবলেম হচ্ছে ছাগলের হিটে না আসা। তো সাধারণত ছাগলের হিটে না আসার পেছনে 4 ধরনের কারণ থাকে। এক হলো অপুষ্টি, দ্বিতীয় হলো উকুন, তৃতীয় হলো কৃমি এবং চতুর্থ হলো জোঁক বা রক্তচোষা পরজীবী প্রাণী। এদের মধ্যে জোঁক বলো, উকুন বলো এবং কৃমি বলো, তিনটেই পরজীবী। ছাগলের অভ্যন্তরে এবং শরীরের বাইরে থেকে ছাগলের শরীরকে দিনকে দিন ক্ষতিগ্রস্ত করে এবং তাকে দুর্বল করে ফেলে। এবং প্রথমেই যেটা বললাম, দুর্বলতা কিংবা অপুষ্টি থাকার কারণেও ছাগলের হিটে আসে না। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ছাগলের যদি অপুষ্টি থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে তার উপরে ভিটামিন ইউজ করতে হবে কিংবা অন্যান্য ঔষধ যেগুলোকে খাওয়ালে ছাগলের পুষ্টি হবে সেই ধরনের খাবার খাওয়াতে হবে। এক্ষেত্রে আমরা ছাগলকে খাওয়াতে পারি আইভারমেকটিন ট্যাবলেট এবং ইনজেকশন হিসেবেও দিতে পারি আইভারমেকটিন ইনজেকশন, হয় ট্যাবলেট না হয় ইনজেকশন। তাছাড়াও খাবার হজম করার ঔষধ এবং ভিটামিন জাতীয় যেমন ওসমিন বলো, ভাইমিনাল বলো, এই ধরনের ঔষধ খাওয়ালে আমাদের ছাগলের অপুষ্টিজনিত যে অসুবিধাটা আছে সেটা কেটে যাবে এবং তার হিটে চলে আসবে। শুধুমাত্র অপুষ্টির কারণে আরও যে 3টে কারণ বললাম, এই 4টে জিনিসই যদি একসাথে একটা ছাগলের গায়ে থাকে তাহলে তার হিটে কখনোই আসবে না। তো আর বাকি 3টে যেটা বললাম, জোঁক, উকুন এবং কৃমির ক্ষেত্রে তোমাদেরকে একটা কাজ করতে হবে। ছাগলের যদি হিটে আনাতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে তোমার ছাগলকে কৃমির ঔষধ খাওয়াতে হবে, নইলে তোমাদের ছাগলের পেটের ভেতরে কৃমি থেকেই যাবে এবং সে পরবর্তীকালে কখনোই হিটে আনতে পারবে না। হিটে এলেও তার মিটিংটা সাকসেসফুলি হবে না এবং সে আবার 1 মাস পর কিংবা 2 মাস পর হিটে আসবে এবং সে প্রেগনেন্ট সাকসেসফুলি হতে পারবে না। তো সেই ক্ষেত্রে বলবো তোমাদেরকে অবশ্যই তোমাদের ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে। তাছাড়াও যদি তোমরা কৃমির ওষুধ না খাও এবং তোমাদের ছাগলের হিটে আসে তারপরে তোমার ছাগল বাচ্চা দেয়, তো সেক্ষেত্রে তোমাদের ছাগলের পরবর্তীকালে অসুবিধা দেখা দিতে পারে এবং তোমাদের ছাগলের বাচ্চারও পেটের ভেতর থেকেই পেটে কৃমি থাকতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বললো ছাগলেরকে দেখানোর আগে অর্থাৎ হিটে আসার আগে অবশ্যই কৃমি ওষুধ খাওয়াবে। এরপরে যেটা বললাম ছাগলের উকুন, ছাগলের শরীরে যদি উকুন থাকে তাহলে ছাগলের হিটে আসতে একটু দেরি হয়। তো তোমাদেরকে বলবো ছাগলের উকুন মারার ঔষধ আছে বিভিন্ন ধরনের, যেগুলো তুমি ছাগলের মেডিসিনের দোকানে গেলেই পেয়ে যাবে। সেই মেডিসিনগুলো একটু কেয়ারফুলি ইউজ করলেই তোমাদের ছাগলের শরীরের সমস্ত উকুন যেগুলো বাইরে থাকে, সেই উকুন বলো, এঁটুলি বলো, সেই উকুনগুলো মারা যাবে এবং পরবর্তীকালে কিছুদিন পর 1 থেকে 2 সপ্তাহের ভেতরেই তোমাদের ছাগল এর হিটে আসবে। আর আপনাদের বাড়ির আশেপাশে যদি ছাগল গরুর কোনো মেডিসিনের দোকান না থাকে সেক্ষেত্রে আপনারা উকুন মারার ক্ষেত্রে পিঁমড়ে মারা, লক্ষণগণ্ডি বা চক ইউজ করতে পারেন ছাগলের শরীরে। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, হাতে করে ঘষে দিতে হবে ছাগলের পুরো বডিতে। এরপরে হচ্ছে জোঁকরা ছাগলের রক্ত চুষে খেয়ে নেয় এবং পরবর্তীকালে যখন তাদের পেট ভরে যায় তখন তারা ছাগলের সেই এরিয়া যেখান থেকে তারা রক্ত চুষে খেয়েছিল সেখান থেকে আলাদা হয়ে যায় এবং যেইখান থেকে ছাগলের রক্ত খেয়েছিল সেই জায়গা থেকে অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয়, যার ফলে ছাগল দিনকে দিন শুকিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনাদের যাদের অঞ্চলে বেশি জোঁকের উপদ্রব, আপনারা চেষ্টা করবেন ছাগলদেরকে জোঁকদের থেকে একটু প্রোটেক্ট করতে, অর্থাৎ যে এরিয়াতে বেশি জোঁকের উপদ্রব সেই জায়গাটা একটু নুন ছিটিয়ে দেবেন। এর ফলে কি হবে, সেই জায়গাতে জোঁকের উপদ্রবটা একটু কমে যাবে এবং জোঁকরা পালিয়ে যাবে, কেননা জোঁকরা নুন গায়ে লাগলে মারা যায়। এবং যদি আপনার ছাগলের পায়ে বা বডিতে কোনো রকম ভাবে জগে ক্ষত করে দেয় এবং সেই জায়গা থেকে রক্ত বেরোয়, তো সেইখানটা চেষ্টা করবেন কোলগেট দিয়ে বা অন্য কোনো মেডিসিন বা মলম দিয়ে সেই জায়গাটা প্রোটেক্ট করতে, অর্থাৎ সেই ক্ষত জায়গাটা দিয়ে দিতে, না হলে সেইখানটা দিয়ে অতিরিক্ত পরিমাণে রক্ত বেরোবে এবং রক্ত বেরোনো বন্ধ হবে না। যদি আপনারা কোনো মেডিসিন তার উপরে ইউজ করেন তাহলে রক্ত বেরোনোর পরিমাণটা আগের থেকে একটু কমে
কমে যাবে। এবং কখনো যদি যোগ দেখতে পান আপনার ছাগলের আশেপাশে, চেষ্টা করবেন তাদেরকে নুন দিয়ে মেরে দেওয়ার। তো এই গেল হিটে না আসার কারণগুলি। এগুলোকে ইউজ করলে অবশ্যই আপনার ছাগলের হিটে আসবে। এই 4টি জিনিস লক্ষ্য করলে এবং প্রত্যেকটা সঠিকভাবে ব্যবহার করলে আপনাদের ছাগলের অবশ্যই হিটে আসবে ডেফিনেটলি। এরপরে বলবো আপনাদের ছাগলের হিটে এলে আপনারা কিভাবে বুঝবেন। এটা একটা খুব সিম্পল ব্যাপার। ছাগলের হিটে এলে ছাগলের বারবার ন্যাচ লাগবে, বারবার পেচ্ছাপ করবে এবং তার প্রাইভেট পার্ট দিয়ে সাদা ধরনের পাতলা তরল বেরিয়ে আসবে এবং সে চিল্লাবে। অনেক ক্ষেত্রে কি হয়, বিদেশি ছাগলের ক্ষেত্রে তারা চিল্লায় না, শুধুমাত্র সাদা তরলটা বের হয় এবং ঘন পেচ্ছাপ করে এবং ন্যাচ নাড়ে। তো এই লক্ষণটা দেখতে পারলেই আপনি বুঝে যাবেন যে আপনার ছাগলের হিটে এসছে। আর যখনই বুঝতে পারবেন আপনার ছাগলের হিটে এসছে, তখন কৃত্রিম বা প্রাকৃতিক প্রসেসে আপনারাও তাদের মিটিং করিয়ে দিতে পারেন। এবং এর পরবর্তীকালে অর্থাৎ হিটে আসার এবং মিটিং করানোর পরবর্তীকালে আপনাদেরকে একটা কাজ করতে হবে, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হলো মিটিং এর পরবর্তী সময়ে ছাগলটাকে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে গালটা ধুয়ে দিতে হবে, মাথা থেকে পুরো বডিটা, বিশেষ করে ঘাড় থেকে একদম পেছন পর্যন্ত বডিটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিতে হবে। গরম জায়গায় এবং যে জায়গায় রোদ পড়ছে সেই জায়গায় একদম রাখলে চলবে না। ওকে গা ধোয়ানোর পর একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে এবং চেষ্টা করতে হবে ওকে প্রোটিনযুক্ত খাবার কম দেওয়া 2 থেকে 3 দিন। এবং মিটিং সাকসেসফুলি হওয়ার পর অর্থাৎ তার গর্ভধারণ করার পর আপনারা তাকে প্রোটিন জাতীয় খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হিটে আসার পর 2 থেকে 3 দিন তাকে কোনো রকম প্রোটিন জাতীয় খাবার দেবেন না, যেমন ভুসি, আটা, কাঁচাল ঘাস, আপনারা ঘাস, সবজি বলুন, এই ধরনেরও খাবার দিবেন না হিটে অর্থাৎ মিটিং করানোর পরবর্তী সময়ে। তো আপনারা বলবেন এক্ষেত্রে আমরা কি দেব আমাদের ছাগলের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদের ছাগলকে খড় কাটা, যেগুলোকে বলে ছানি, সেই ছানি দেবেন, হালকা আটা, একদম অল্প পরিমাণে আটা ছিটিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার ছাগল সেগুলোই খাবে। 2 দিন একটু কষ্ট হবে, তারপরে কোনো রকম অসুবিধা হবে না। এবং পান করার জন্য আপনারা সাদা পানিও দিতে পারেন, অল্প একটু 1-2 চুমুক আসামও দিতে পারেন, এক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু বেশি দিলে হবে না। কাঁচার জিনিস এই টাইমে বেশি না দেওয়াটাই ভালো। কাঁচাল জিনিস কিংবা প্রোটিন জাতীয় জিনিস বেশি দিলে এই টাইমে কি হয়, ছাগলদের হিটেটা নষ্ট হয়ে যায় বা মিটিংটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে সে ভালোভাবে সাকসেসফুলি প্রেগনেন্ট হতে পারে। অনেকের এটা হয় যে হিটে আসার পরবর্তী সময়ে, মিটিং করানোর পরবর্তী সময়ে এই জিনিসটা লক্ষ্য না করার ফলে তাদের ছাগলের হিটেটা অর্থাৎ মিটিংটা সাকসেসফুলি হয় না এবং পরবর্তীকালে 1 থেকে 2 মাস পরে আবার সেই ছাগলটা হিটে আসে এবং এইটা বুঝতে পারার কারণে এবং না মেনে চলার কারণে হয়ে থাকে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা যেটা ভালোভাবে বুঝিয়ে দিলাম সেটা ভালোভাবে মাথায় রেখে ফুল প্রসেসটা ঠিকঠাক মতো করবেন, তাহলেই আপনার ছাগলের প্রেগনেন্ট না হওয়া জনিত অসুবিধাটি আশা করছি কেটে যাবে। আপনারা স্ক্রিনে এতক্ষণ ধরে যে সদ্যজাত 3টে বাচ্চা দেখতে পেলেন, সেই 3টে বাচ্চা পরপর 3 দিনে হয়েছে। একটা শুক্রবার, একটা শনিবার, একটা রবিবারে। 3টে মায়ের 3 দিনে 3টে বাচ্চা হয়েছে আমাদের নিজের ছাগলে। অন্য কোনো প্রবলেম থাকলে কমেন্টে বলবেন। এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। বাই।